সত্যি বস, আই রিয়েলি বলছি তোমরা অনেক দামি। আর এ কথা বলার একটা গুরুত্বপূর্ণ রিজন রয়েছে। আর এই রিজনটি হলো 3 দিন আগে আমি যে দিদার ভিডিওটি ছেড়েছিলাম সেটাতে কিন্তু অনেক অনেক ভালো রেসপন্স এসেছে। আর সেই ভিডিওতে আমি বলেছিলাম এই আর্তনাদ দুঃখিনী দিদা অনেক কষ্টে রয়েছে, যেখানে রৌদ্র ঝড় বৃষ্টি সমস্ত কিছু যুদ্ধে লড়াই করে চলতে হচ্ছে তার জীবন যুদ্ধের মধ্যে। আর সেই ভিডিওটি বানিয়ে আমি ছেড়েছিলাম ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন প্ল্যাটফর্মে, যেখানে আমি অনেক রেসপন্স পেয়েছি এবং তোমাদের ভালোবাসা অনেক পেয়েছি। আর সেই ভিডিওতে আমি বলেছিলাম এই দুঃখিনী দিদা অনেক কষ্টে রয়েছে, তাই তোমরা যে যত পারো আমাকে হেল্প করো এই দিদাটিকে একটা ছোট্ট কুড়ে ঘর বানিয়ে দেওয়ার জন্য, যেখানে দিদা রাত্রে শান্তি মতো ঘুমোতে পারবে। আর 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই দিদাটির মোট 667 টাকা হেল্প এসেছে। আমি আর 4 দিন অপেক্ষা করব, মানে হচ্ছে 29 তারিখ পর্যন্ত যে যত টাকা পারবে প্লিজ তোমরা হেল্প করে দিও বস, কারণ তোমরা বুঝতে পারছো এই সীমিত টাকা দিয়ে একটা ঘর বানা ইম্পসিবল। আর হ্যাঁ, আগামীকাল নেক্সট ডে মানে 26শে জুন, আর সেদিন থেকে কাজ শুরু হবে সীমিত। তবে ডিয়ার অডিয়েন্স, যেহেতু দিদার ঘরটি সরকারি জমিতে উঠবে, তাই আমাদের চিন্তা ভাবনা করে ফিল্ডে নামতে হবে, যেখানে কোনো আমরা টিন ইউজ করতে পারবো না, অর্থাৎ পাকা ঘরও দিতে পারবো না। সেই চিন্তা ভাবনা করেই দিদাটিকে আমাদের একটা ছোট্ট ঘর বানিয়ে দিতে হবে। আর হ্যাঁ বস, যেহেতু উনি ভারসাম্যভাবে মানসিক বুদ্ধি হারিয়ে ফেলেছেন, তাই তিনি যখন তখন সে ঘর থেকে বেরিয়ে যেতে পারে, সেটা কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে। কি করবে, ঘরটা বানানোর একটাই তো রিজন, তিনিও তো মানুষ, তিনিও তো পাবলিক, তিনিও তো একজন আমাদের মতোই সাধারণ মানুষ, তাই তিনি যদি ভালো থাকে তাই আমরা সকলে ভালো থাকবো, হ্যাঁ কি? আর হ্যাঁ বন্ধু, আমি তোমাদের একটা কথা বলে দিই, এই ঘরটি দিদার প্লাস্টিক এবং বাঁশ দিয়ে তৈরি হবে। এটি হবে খুবই ছোট, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হলো দিদা যেন সেফলি রাত্রে ঘুমোতে পারে, যেন বৃষ্টি থেকে বাঁচতে পারে, রৌদ্র থেকে বাঁচতে পারে। আর এই দিদাটির ঘর বানানোর জন্য জলপাইগুড়ি, আমবাড়ি এবং ভুটকি থেকেও আমি টিনের অফার পেয়েছিলাম, কিন্তু সেটা আমি অমান্য করেছি, কারণ আমি দাদাদের বলেছি এখানে কোনো টিন ইউজ করতে আমরা পারবো না। বাই দ্য ওয়ে বস, এই ভিডিওটি বানানোর মেন রিজন হলো তোমাদেরকে কোয়েশ্চেন করা। যেহেতু দিদার ঘরটি 2-3 দিন পরেই তৈরি হবে, তাই ভিডিওটি আজকে আপলোড করার একটাই কারণ, তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে কেমন ঘর চাই আর দিদাটির ঘরটা কেমন করলে ভালো হয়। আর সেই কোয়েশ্চেন করা তোমাদের 100% অধিকার রয়েছে, কারণ এই কাজটা আমি একা করছি না, এই কাজটা আমরা সকলে মিলে করছি। এই কমেন্ট বক্সে যে কমেন্টগুলি সব থেকে বেশি আসবে, সেম কমেন্ট, সেই কমেন্ট অনুযায়ী এই দিদাটির ঘর তৈরি হবে। যারা হেল্প করোনি তোমরা হেল্প করে দিও। ডিয়ার অডিয়েন্স, নেক্সট পার্টে থাকছে আমাদের এই প্রিয় দিদাটির ঘর কিভাবে তৈরি হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।